নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো সোমবার ব্রত করার ফল কি হতে পারে। অর্থাৎ যারা যারা শিবের ভক্ত তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী। যারা সোমবারে ব্রত রাখেন কিংবা যারা রাখবেন ভাবছেন তাদের জন্য কি ফল পেতে পারেন, এই ভিডিওতে এই সবগুলোই আলোচনা হয়েছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। কৈলাস পর্বতের উত্তরে নিশদ পর্বতের উপরে এক বিশাল পুরী, নাম স্বয়ংপ্রভা। ইন্দ্রের অমরাবতীর মতোই সুন্দর সেই পুরী। ঘনবাহনের নামে এক গন্ধর্ব সেখানে বাস করেন। তিনি তার সুন্দর পত্নীর গর্ভে 8টি পুত্র ও সর্বশেষ একটি কন্যা সৃষ্টি করেন। সেই কন্যার রূপের তুলনা হয় না। নাম গান্ধর্ব সেনা। যৌবনে সে সখীগণের সঙ্গে বনে বনে ঘুরে বেড়ায়, নানা খেলায় মেতে থাকে। যুবতী কন্যা কুমারী অবস্থা থাকলে বাবা মার চিন্তার শেষ থাকে না। এমন রূপসী কন্যার আবার রূপবান পাত্রেরও দরকার। তবু ঘনবাহন ভাবলেন, কন্যাকে ডেকে একবার জিজ্ঞাসা করি সে কেমন স্বামী চায়। একদিন কন্যাকে বললেন। সেই কথার উত্তরে গান্ধর্ব সেনা নিজ রূপের গর্ব করে বলল, আমার রূপের কোটি অংশের অনুরূপ পুরুষ আছে কি? কন্যার এমন অহংকারপূর্ণ কথা শুনে বাবা মা সকল বন্ধু বান্ধবও খুব অবাক হলেন, দুঃখিতও হলেন। একদিন গান্ধর্ব সেনা দোলায় চড়ে সখীদের সঙ্গে বনে আনন্দ উপভোগ করছেন। এমন সময় এক গণনায়ক বিমানে চড়ে আকাশ বিচরণ করার সময় গান্ধর্ব সেনাকে দেখতে পেলেন। কুমারীগণ সকলেই নাচ গানে মত্ত। গণনায়ক সেখানে নামলেন বিমান থেকে। তখন সেই গণনায়ককে দেখে গান্ধর্ব সেনা তার সখীদের বলল, দেবতা, দানব, গন্ধর্ব বা মানব কাউকে আমার রূপের কোটি অংশেরও একাংশেরও যোগ্য দেখতে পাই না। গান্ধর্ব সেনার এমন গর্বিত বাণী শুনে গণনায়ক রেগে গিয়ে পাপ দিলেন। হে সুন্দরী, পদ্মনয়নে তুমি আমাকে দেখে যে রূপ সৌভাগ্য করবে দেবতা ও গান্ধর্বগণকে নিন্দা করছো, সেই জন্য তোমার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হবে। নিদারুণ সাপ শুনে গান্ধর্ব সেনা ভয়ে কাঁপতে লাগলো। সেই গণনায়কের পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, আমাকে ক্ষমা করুন, আমি কখনোই আর এমন কথা বলবো না। এই দিনার প্রতি কৃপা করে সাপ মোচনের ব্যাখ্যা করুন। তখন গণনায়ক বললেন, দেখো গান্ধর্ব সেনা, জাতি, রূপ, বিদ্যা ও সম্পর্কের মধ্যে যে কোনো একটা লাভ করে যে গর্বিত হয় তার সেটি বিনষ্ট হয়, তাই গর্ব করা উচিত নয়। এখন সাপ মোচনের বিষয় বলি, শোনো। হিমালয় পর্বতে গৌশৃঙ্গে নামে এক ঋষিবর আছেন। তিনি তোমাকে এই বিষয়ে উপদেশ দিতে পারেন। এই কথা বলে গণনায়ক চলে গেলেন। গান্ধর্ব সেনাও কাঁদতে কাঁদতে বাবা মার কাছে এসে সব বলল। কন্যার এমন কথা শুনে গান্ধর্বরাজ ও তার পত্নী ভীষণভাবে শোকাহত হয়ে গৌশৃঙ্গ ঋষির আশ্রমে গেলেন। তাকে প্রণাম ও তার বহু স্তবস্তুতি করে মেয়ের অভিশপ্তর বিষয়ে বললেন, হে ঋষি, এই অধীনের প্রতি প্রসন্ন হয়ে যাতে আমার কন্যার কুষ্ঠমোচন হয় এমন উপায় বলুন। গৌশৃঙ্গ ঋষি বললেন, সমুদ্রের তীরে সোমেশ্বর নামে এক বিখ্যাত শিবলিঙ্গ আছে। সর্ববিধি বিনাশ ও সকল সিদ্ধির জন্য নিয়ম করে একাহারে থেকে সোমসিংহের বা সোমেশ্বর লিঙ্গের পূজা করে সোমবার ব্রত করে শিবের আরাধনা করো, তাহলে তোমার পুত্রের সামোচন হতে পারে। তখন লিঙ্গ আরাধনা ইচ্ছা প্রকাশ করে ঘনবাহন জিজ্ঞাসা করলেন, হে ঋষি, সোমবার ব্রত কেমন করে করতে হয়, এর বিধি কি, কোন সময়ে করতে হয়? গৌশৃঙ্গ বললেন, চন্দ্রদক্ষের দ্বারা অভিশপ্ত হয়ে শম্ভুর আরাধনা করে বা নিয়ম করে রোগমুক্ত হয়ে সোমেশ্বর লিঙ্গের পূজা করেন। এবার পূজার বিধি শোনো। যে কোনো মাসের শুক্লপক্ষে সোমবার এই ব্রত করতে হয়। প্রভাতে গাত্রোত্থান করে দন্তমার্জন ও স্নানে শৌচ করে নিত্যকর্ম সাধন করে সমতল ক্ষেত্রে সুশোভিত কুম্ভ স্থাপন করবে। কুম্ভের উপরে আম্রপল্লব, চন্দন, শ্বেতবস্ত্র ও আভরণ দেবে। অপরদিকে সোমনাথের অষ্টমূর্তি পূজা করবে। নানা রকম ভক্ষ্য ভোজ্য ফলমূলাদি নিবেদন করবে।
দিনে ও রাত্রিতে এইভাবে পূজা করে রাত্রিতে ফুলশয্যায় শয়ন করে ধ্যান করতে হবে। তারপর ঋষিবর পূজার মন্ত্রও বলে দিলেন। পরবর্তী সোমবারগুলিতে যা যা করতে হবে তাও বলে দিলেন। ব্রাহ্মণগণকে দান করার বিধিও জানিয়ে দিলেন। তারপরে এইভাবে ব্রত করলে অক্ষয় পুণ্য লাভ হয়, ধনধান্য বৃদ্ধি হয়, পুত্র লাভ হয়। অপুত্র এই ব্রত করলে পুত্র লাভ করে। এই ব্রতে বন্ধারও পুত্র হয়। এই ব্রত সাধক ও সাধিকার দেহ ত্যাগের পর শিবপদ লাভ করে। এই সোমবার ব্রত বিধি বললাম। এখন যেখানে সোমেশ্বর লিঙ্গ বিরাজ করছে সেখানে যাও। ঋষি গোস্বীঙ্গের এমন উপদেশ পেয়ে গণবাহন পূজার সকল উপক্রম সংগ্রহ করে শম্ভুর সোমবার ব্রত গ্রহণ করলেন। গান্ধর্বরাজ গণবাহন শিবের কাছে বর লাভ করে ভক্তি করে সোমেশ্বরের উত্তরে দন্তপানির কাছে শিবলিঙ্গ স্থাপন করলেন এবং তার নাম হলো গন্ধকেশ্বর। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন সোমবার ব্রতের নিয়ম, সোমবার ব্রত করার ফল বা সোমবার ব্রত করার সঠিক সময় কোনটা, সোমবার ব্রত করলে কি হয় আপনারা তো জানতেই পারলেন। যদি অজান্তে কেউ কোনো পাপ করে থাকে সেই পাপও কিন্তু বিনষ্ট হয়, সেই পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।